আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম বেসিক সি প্রোগ্রামিং কোর্সের আর একটি নতুন ভিডিওতে। আজকে আমরা জানবো ব্রেক এবং কন্টিনিউ সম্পর্কে। ব্রেক স্টেটমেন্ট কি? ব্রেক স্টেটমেন্ট হলো এমন একটা স্টেটমেন্ট যার মাধ্যমে আমরা কোনো একটা লুপকে টার্মিনেট করি। আর কন্টিনিউ স্টেটমেন্ট কি? কন্টিনিউ স্টেটমেন্ট হলো আমরা কোনো একটা ভ্যালুকে যদি স্কিপ করতে চাই, মানে আমরা যদি কোনো কন্ডিশন দিয়ে বলি যে এই ভ্যালুটা পেলে এই ভ্যালুটাকে স্কিপ করে দাও, তাহলে আমরা কন্টিনিউ স্টেটমেন্ট ইউজ করি। এখন আমরা ব্রেক এবং কন্টিনিউ সম্পর্কে কিছু প্রোগ্রাম দেখবো কোড ব্লকসে। আমরা এখানে যে প্রোগ্রামটা লেখা দেখতে পাচ্ছি সেটা হলো একটা ইনফাইনাইট হোয়াইল লুপ। মানে আমরা হোয়াইলের মাধ্যমে ওয়ান দিয়ে দিয়েছি, ওয়ান হলো একটা সত্য ভ্যালু, তাহলে হোয়াইলের মধ্যে আজীবন ট্রু আছে। এখন এই হোয়াইল লুপটাকে যদি আমরা ব্রেক করতে চাই, তাহলে আমাদের কোনো একটা ওয়ে লাগবে, যেহেতু আমরা আর কোনো কন্ডিশন দেই নাই যে এতটুকু পর্যন্ত আমাদের লুপ চলবে, তার ব্রেক হবে। যেহেতু কন্ডিশন দেই নাই, সেহেতু আমাদের অন্য একটা ওয়ে লাগবে, সেই ওয়েটা হলো ব্রেক। তারপর আমরা বললাম ইফ আই এর মান যদি 5 হয়, যখনই আই এর মান 5 হবে তখনই এই লুপটা ব্রেক হবে। আর যদি এটা না দেই, তাহলে আমাদের এই লুপটা আজীবন চলতে থাকবে। ওকে, যেমন আমরা আই এর মান 1 দিলাম, তারপর হোয়াইলের ভিতরে আসলাম, হোয়াইলটা হলো ইনফাইনাইট, তারপর বললাম ইফ আই ইজ ইকুয়াল টু যদি 5 হয় তাহলে ব্রেক করো। যেহেতু এটা আই ফাইভ না, তাই এই লুপের যে ব্লকটা আছে এই ব্লকে যাওয়ার কোনো প্রশ্নই আসে না, সরাসরি চলে আসবে প্রিন্টএফ ফাংশনে এবং প্রিন্ট করবে আই এর ভ্যালু। তারপর আইটাকে ইটারেট করে দিচ্ছি আমরা, এক বাড়িয়ে দিচ্ছি। তারপর আই এর ভ্যালু এখন 2 হয়ে গেল, আবার চেক করলো আই এর ভ্যালু কি 5, আই এর ভ্যালু 5 না, আবার প্রিন্ট করলো আই এর ভ্যালু 2। এভাবে আই এর ভ্যালু 3 4 প্রিন্ট করবে। তারপর আই ইজ ইকুয়াল টু আই প্লাস প্লাস, মানে আই এর ভ্যালু 1 বাড়িয়ে দেওয়ার পর আই এখন হয়ে যাবে 5। তারপর আবার আসবে ইফ কন্ডিশনে এসে চেক করবে আই কি 5, মানে আই কি 5 এর সমান। হ্যাঁ, আই আই হলো 5 এর সমান, তাই এই ব্লকের ভিতরে আসবে। এই ব্লকের ভিতরে এসে এখানে ব্রেক ফাংশন দেখছে, মানে ব্রেক স্টেটমেন্ট দেখছে, মানে এখানেই কোডটা ব্রেক করে দিবে, মানে এই হোয়াইল লুপটা এই জায়গায় ব্রেক হয়ে যাবে। ওকে, তার মানে এই কোডে প্রিন্ট করবে 1 to 5, 1 to 4 পর্যন্ত প্রিন্ট করবে। ওকে, দেখি তো আমরা কোডটা রান করে আমাদের 1 থেকে 4 পর্যন্ত প্রিন্ট করে কিনা। দেখতে পাচ্ছেন এখানে 1 থেকে 4 পর্যন্ত প্রিন্ট করে ফেলছে। এখন যদি আমরা এই জায়গায় এই ইফ কন্ডিশনটা না দিতাম, তাহলে দেখতেন যে আমাদের প্রোগ্রামটা ইনফাইনাইট লুপে পরিণত হতো। একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা প্রিন্ট করতে থাকবে। দেখতে পাচ্ছেন আপনারা এখানে ইনফিনিট একটা লুপ হয়ে গেছে। ওকে, এখন আমরা যে প্রোগ্রামটা দেখতে পাচ্ছি সেটা হলো একটা ব্রেকের উদাহরণ। এখানে একটা এরে দেওয়া আছে। এরে কি, এরে সম্পর্কে এখন আপনাদের না জানলেও চলবে, আমরা ফাংশন পার্টের পরে, ফাংশন শিখার পর আমরা এরে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আপাতত এটা জানেন, এরে মানে হলো অনেকগুলো এলিমেন্টস এর একটা কম্বিনেশন, মানে অনেকগুলো এলিমেন্ট থাকবে এক জায়গায়, একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা, এরকম। যেমন এরে শুরু হয় 0 থেকে, 0 নাম্বার ইন্ডেক্সে আছে 10, 1 নাম্বার ইন্ডেক্সে আছে 20, 2 নাম্বারে 30, এবং 3 নাম্বারে 40, এবং 4 নাম্বারে 50। তারপর আমরা একটা ভেরিয়েবলের মধ্যে দিলাম যে 30, মানে এই ভ্যালুটাকে আমরা খুঁজতে চাচ্ছি। এটাকে আমাদের এর মধ্যে আছে, এর মধ্যে যদি থাকে তাহলে আমরা এটাকে প্রিন্ট করব, মানে এর এত ইন্ডেক্সে আমরা পেয়ে গেছি, তারপর আমরা ব্রেক করে দিব লুপটা। মানে আমাদের তো আর প্রয়োজন নাই, যেহেতু আমরা সার্চ করতে চাচ্ছি একটা ভ্যালু। আর যদি আমরা এটা পেয়ে যাই, তাহলে আমরা এই জায়গায় ব্রেক করে দেবো, যেই জায়গায় পাবো সেই জায়গায়। তারপর আমরা ইন্টিজার আই ইনিশিয়ালাইজেশন করে দিচ্ছি, তারপর একটা ফর লুপ চালালাম 0 to 5 এর আগ পর্যন্ত, এবং আইটাকে বারবার প্লাস প্লাস করে দিচ্ছি। এখন চেক করতেছি ইফ এরে অফ আই ইজ ইকুয়াল টু কি এই ভ্যালুটা, মানে 30। ইফ এরে অফ আই এর মান কত, আই এর মান 0। এরে অফ 0 কি 30 না, এরে অফ 0 তো 30 না, এরে অফ 0 হলো 10। তাহলে 10 কি 30 এর সমান? অবশ্যই 10 30 এর সমান না, তাহলে এই ব্লকের ভিতর যাবে না, এখানে চলে আসবে। এখানে তো আর কিছু নাই ইফ এর পরে, তাহলে সরাসরি এখান থেকে চলে যাবে ইটারেশন পার্টে, এবং আই এর ভ্যালু 1 বাড়িয়ে দিবে। আই এর ভ্যালু 1 বাড়ার পর আই এর ভ্যালু হয়ে যাবে 2। তারপর চেক করবে ইফ, মানে এই কন্ডিশনটা চেক করবে 5 এর চেয়ে কি ছোট, মানে 2 কি 5 এর চেয়ে ছোট, অবশ্যই ছোট, তার মানে কন্ডিশন ট্রু। তারপর চেক করলো ইফ এর অফ আই ইজ ইকুয়াল টু কি এই সি কে, এই ভ্যালুটা মানে আই এর ভ্যালু 2, 2 নাম্বার ইন্ডেক্সে যে ভ্যালুটা আছে সেটা কি
এই ভ্যালুটির সমান, অবশ্যই সমান না। তারপর আবার এখান থেকে চলে আসবে ইটারেশন পার্টে, আই এর মান এখন 3 হয়ে গেল। তারপর চেক করলো এই কন্ডিশনটা ট্রু, তারপর আবার চেক করলো এরে অফ আই, আই এর মান হলো 3, এরে অফ 3 ইজ ইকুয়াল টু কি এই ভ্যালুটা এরে অফ 3 এর মধ্যে আছে, মানে 3 নাম্বার ইন্ডেক্স এর মধ্যে আছে, সরি 2 নাম্বার ইন্ডেক্স, এখানে আই এর ভ্যালু 1 টু 2 এর মধ্যে যাবে, 1 থেকে 1 বেড়ে 2 এর মধ্যে যাবে। তারপর চেক করবে এই কন্ডিশনটা, তারপর চেক করবে ইফ এরে অফ আই এরে অফ 2 কি এই ভ্যালু এর সমান। 2 নাম্বার ইন্ডেক্সে আছে 30, তার মানে আমাদের ভ্যালুটাও 30, তার মানে এর অফ 30 এর অফ 2 আর এই সিকে ভ্যালুটা সমান সমান হয়ে গেল এবং এই ব্লকের ভিতরে আসলো। এই ব্লকে এসে দেখলো আমরা প্রিন্টএফ ফাংশন কল করছি এবং বলতেছি যে ফাউন্ড পার্সেন্টেজ ডি, এই পার্সেন্টেজ ডি হলো এই সিকে এর জন্য, মানে 30 এট ইন্ডেক্স, কত নাম্বার ইন্ডেক্সে এই আই ইন্ডেক্সে, আই এর ভ্যালুটা আমরা ইন্ডেক্স ধরছিলাম, মানে আই হলো এখন 2, তার মানে প্রিন্ট করবে ফাউন্ড 30 এট ইন্ডেক্স নাম্বার 2। তারপর এই স্টেটমেন্ট ক্লোজ হয়ে গেল। এই স্টেটমেন্ট পরে পরের লাইনে আসলো, এসে দেখলো ব্রেক স্টেটমেন্ট দেওয়া, তার মানে এই জায়গায় কোডটা স্টপ করে দিবে। এখন আর প্রোগ্রামটা রান করলাম, প্রোগ্রামটা রান করার পর আমরা দেখতে পাবো ফাউন্ড 30 এট ইন্ডেক্স 2, মানে এই 2 নাম্বার ইন্ডেক্সে 30 আছে, এর জন্য এই ব্লকের ভিতরে গেছে এবং এখানেই টার্মিনেট করে দিয়েছে। এখন যদি এখানে আমরা একটা ইন্ডেক্স এর মধ্যে উপস্থিত না এমন একটা ভ্যালু যদি আমরা এখানে দেই, তাহলে আমরা দেখতে পারবো যে এই লুপটা সম্পূর্ণ শেষ হয়েছে, মানে 5 পর্যন্ত যাবে, 5 এর আগ পর্যন্ত, এবং এই যে ফাউন্ড এট ইন্ডেক্স এত, এটা প্রিন্ট করবে না, মানে আই এর ভ্যালু সরাসরি 5 ইটারেট হয়ে হয়ে 5 পর্যন্ত চলে যাবে। তারপর আমরা এই লুপের বাহিরে এসে একটা কন্ডিশন দিলাম যে ইফ আই ইজ ইকুয়াল টু 5, আই যদি 5 এর সমান হয়ে যায়, তার মানে তো এই লুপের মধ্যে ব্রেক হয় নাই, আই এর ভ্যালু 5 পর্যন্তই রান হয়েছে, মানে পুরো লুপটাই কন্টিনিউ হয়েছে। এজন্য যদি আই এর ভ্যালু 5 হয়, তার মানে আমাদের এই ভ্যালুটা ফাউন্ড না এর এর মধ্যে। তাহলে আমরা এখানে একটা ভ্যালু দিলাম যেটা এর এর মধ্যে উপস্থিত না, তারপর রান করলাম। এখন আমরা দেখতে পারবো যে ওয়ান নট ফাউন্ড ইন দ্য এরে, আপনারা দেখতে পাচ্ছেন যে ওয়ান নট ফাউন্ড ইন দ্য এরে, এই লেখাটা আমরা দেখতে পাচ্ছি। ওকে, এখন আমরা একটা ইনফাইনাইট ফর লুপ দেখতে পারতেছি। আই এর প্রথমে আমরা আই কে ডিক্লেয়ার করে দিলাম, তারপর আই ফর লুপটা 1 থেকে আমরা ইনফাইনাইট পর্যন্ত চালালাম, মানে এখানে কোনো কন্ডিশন দেই নাই, সেটাকে আমরা হ্যান্ডেল করতেছি একটা ব্রেক স্টেটমেন্ট দিয়ে। মানে আমরা বলতেছি যদি আই এর ভ্যালুটা 10 এর চেয়ে বড় হয়ে যায়, তাহলে ব্রেক করে দাও। তার মানে এই প্রোগ্রামটা কিভাবে কাজ করতেছে, সর্বপ্রথম আই এর ভ্যালু 1, তারপর যেহেতু কন্ডিশন নাই সরাসরি চলে আসবে প্রিন্টএফ ফাংশনে। এই ফাংশনে এসে দেখলো যে আই এর ভ্যালু প্রিন্ট করার জন্য বলতেছে, আইটা প্রিন্ট করবে, আই এর ভ্যালু 1। আবার চলে আসবে এখানে ইফ আই কি 10 এর চেয়ে বড়, এখানে আই 10 এর চেয়ে বড় না, যেহেতু আই এর ভ্যালু 1, তাহলে এই ইফের ব্লকের ভিতরে যাবে না, সরাসরি আবার ইটারেশন পার্টে চলে যাবে। এভাবে 3 2 4 5 6 7 8 9 পর্যন্ত প্রিন্ট করলো। তারপর এখানে চেক করলো 10 এর চেয়ে কি 9 বড়, অবশ্যই বড় না, তাহলে ইফের ভিতরে যাবে না। তারপর আবার ইটারেশন পার্টে গিয়ে 10 হয়ে যাবে এই জায়গায়, 10 হওয়ার পর এই 10টা এই জায়গায় প্রিন্ট করে ফেলবে। তারপর আবার চেক করবে 10 কি 10 এর চেয়ে বড়, অবশ্যই 10 10 এর চেয়ে বড় না, তাহলে এই কন্ডিশনের ভিতরে যাবে না। আবার ইটারেশন পার্টে যাবে, এখানে আই 10 থেকে বেড়ে এখন হয়ে যাবে 11, 11 হওয়ার পর আবার প্রিন্ট করবে এই আই এর ভ্যালুটা 11 প্রিন্ট করবে। তারপর চেক করবে 10 এর চেয়ে কি 11 বড়, অবশ্যই 10 এর চেয়ে 11 বড়, তাহলে এই ব্লকের ভিতরে আসবে এবং ব্রেক স্টেটমেন্ট দেখে এখানে দেখতে পাবে, এবং ব্রেক স্টেটমেন্টের জন্য এই জায়গায় প্রোগ্রামটা স্টপ হয়ে যাবে, টার্মিনেট হয়ে যাবে, তার মানে প্রিন্ট করবে 1 থেকে 11 পর্যন্ত। দেখি আমরা প্রোগ্রামটা রান করলাম, প্রোগ্রামটা রান করার পর দেখতে পাচ্ছি যে 1 টু 11 পর্যন্ত প্রিন্ট করছে। এখন যদি আমরা এই ইফ কন্ডিশনটা না দিই, ইফ কন্ডিশনটা আমরা কমেন্ট করে দিলাম, তাহলে কি দেখতে পাবো, একটা ইনফাইনাইট লুপ দেখতে পাবো। আমরা প্রোগ্রামটা রান করলাম এবং দেখতে পাচ্ছি যে একটা ইনফাইনাইট লুপ কন্টিনিউ হয়ে গেছে। এখন আমরা আরেকটা প্রোগ্রাম দেখবো কন্টিনিউ এর উদাহরণ, মানে আমরা 1 টু 10 পর্যন্ত একটা লুপ চালালাম, মানে ফোর লুপ। তারপর আমরা চেক করলাম, মানে চেক করতেছি যে এটা কি অড নাম্বার, যদি অড নাম্বার হয় তাহলে কন্টিনিউ করে দাও, মানে আমরা অড নাম্বার গুলা দেখতে চাচ্ছি না। অড নাম্বার হলে সেটা স্কিপ করে দিবে, এখান থেকে সরাসরি নিচে যাবে না, সরাসরি চলে যাবে এই ইটারেশন পার্টে। মানে
যদি ওড নাম্বার হয় তাহলে এখান থেকে সরাসরি ইটারেশন পাল্টে, আর যদি ওড না হয় তাহলে এই ব্লকের ভিতরে যাবে না, কন্টিনিউ হবে না, সরাসরি এই প্রিন্ট এটাকে প্রিন্ট করে দিবে। মানে আমরা এটা ইভেন নাম্বার প্রিন্ট করার জন্য একটা প্রোগ্রাম দেখছি। তার মানে প্রিন্ট করবে 2 4 6 8 এবং 10। ওকে, যেহেতু 10 পর্যন্ত আমাদের লুপটা এই জায়গায় আছে, আমরা প্রোগ্রামটা রান করলাম। প্রোগ্রামটা রান করার পর দেখতে পাবো 2 4 6 8 প্রিন্ট করছে, 2 4 6 8 10 প্রিন্ট করে ফেলছে। ওকে, আমরা এখন আরো একটা উদাহরণ দেখব যেটার মধ্যে ব্রেক এবং কন্টিনিউ দুইটাই আছে একই প্রোগ্রামে। এই প্রোগ্রামটা যদি আমরা ভালোভাবে বুঝতে পারি তাহলে আমাদের ব্রেক এবং কন্টিনিউ এর স্টেটমেন্ট সম্পর্কে বিস্তারিত ধারণা হয়ে যাবে। ওকে, প্রথমে আমরা একটা নাম ভেরিয়েবল নিলাম এবং একটা সাম ভেরিয়েবল নিলাম। সাম ভেরিয়েবলের মধ্যে ইনিশিয়ালি আমরা জিরোটাকে অ্যাসাইন করে রেখে দিলাম। তারপর একটা ওয়াইল ওয়াইল লুপ নিলাম, যেটা হলো একটা ইনফাইনাইট লুপ। তারপর বললাম ইন্টার এ নাম্বার, আমরা ইউজারকে বলতেছি একটা নাম্বার দিতে, যে নাম্বারটা নেগেটিভ হতে পারবে না। যদি নেগেটিভ হয় তাহলে আমরা এই প্রোগ্রামটা ব্রেক হয়ে যাবে বলতেছি, আর যদি পজিটিভ হয় তাহলে অন্য কিছু একটা কাজ করবে। তারপর আমরা সেই নাম্বারটাকে ইউজার থেকে ইনপুট নিয়ে নিলাম এবং চেক করলাম এই নাম্বারটা কি নেগেটিভ, মানে জিরো এর চেয়ে ছোট কিনা। যদি জিরো এর চেয়ে ছোট হয় তাহলে এই জায়গায় ব্রেক হয়ে যাবে প্রোগ্রামটা, আর হোয়াইল লুপ কাজ করবে না, মানে ইনফাইনাইট লুপটা এখানেই ব্রেক হয়ে যাবে। আর যদি এই কন্ডিশনটা ট্রু না হয় তাহলে নিচে আসবে, নিচে এসে দেখতে পাবে যে আরেকটা কন্ডিশন আছে, ইফ নাম্বারটা কি পার্সেন্টেজ টু দিয়ে, মানে পার্সেন্টেজ টু নট ইকুয়াল টু জিরো, মানে আমরা যদি এই নাম্বারটাকে 2 দিয়ে ভাগ করে বাক্সের জিরো না পাই, যদি বাক্সের জিরো না পাই তার মানে এটা একটা একটা ওড নাম্বার, মানে বাক্স শেষ আছে। যদি ওড নাম্বার হয় তাহলে কন্টিনিউ হবে। কন্টিনিউ হবে মানে কি এই জায়গা থেকে সরাসরি চলে যাবে, আবার এই জায়গা থেকে এক্সিকিউট করা হবে, কোডটা এক্সিকিউট করা শুরু করবে প্রিন্টএফ ফাংশন থেকে। মানে এটা যেহেতু ইনফাইনাইট লুপ সেহেতু এটা তো সত্য অলওয়েজ, তাই এই জায়গা থেকে আবার ও শুরু করবে এক্সিকিউট করা, এবং আবারও চেক করবে এটা কি ওড নাম্বার। যদি ওড নাম্বার না হয় তাহলে এই ব্লকের ভিতরে যাবে না। আবার এটাও চেক করবে যে এটা যদি নেগেটিভ না হয় তাহলে এখানে আসবে, এবং ওড নাম্বার না হলে এখানেও ঢুকবে না, সরাসরি চলে আসবে এই জায়গায়। এখানে এসে কি করতেছি আমরা, প্রতিটা ভ্যালু সামের মধ্যে প্রিন্ট করে রেখে দিচ্ছি। সামের ইনিশিয়াল ভ্যালু হলো জিরো, তার মানে সাম প্লাস ইকুয়াল টু নাম, মানে সাম ইকুয়াল টু সাম প্লাস নাম। নামের ভ্যালু হলো একটা ইভেন নাম্বার। ওকে, ইভেন নাম্বারটা সেই সামের মধ্যে প্রিন্ট করবে, জিরো প্লাস এই নাম্বারটা। এভাবে সামের মধ্যে আমরা একটা 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 করে আমরা যোগ করে রাখবো, যদি এটা ইভেন নাম্বার হয় এবং নেগেটিভ নাম্বার না হয়। এখন আমরা এই প্রোগ্রামটা প্রিন্ট করে দেখবো যে কি ভ্যালু আসে। অবশ্য এই যে হোয়াইল লুপ আছে, এই হোয়াইল লুপের পরে এক্সিকিউট করার পরে সামের ভ্যালুটা এই জায়গায় প্রিন্ট করবে, দ্য সাম অফ দ্য ইভেন নাম্বার ইজ এত। আমরা সামের ভ্যালুটা প্রিন্ট করে, এখন আমি ইউজার, এখন আমাকে বলতেছে যে ইন্টারে নাম্বার, যে কোনো একটা নাম্বার দিতে যেটা নেগেটিভ হতে পারবে না। এখন আমি একটা নাম্বার দিলাম, যে কোনো একটা নাম্বার দিলাম 2। যেহেতু এটা নেগেটিভও না, তার মানে এই ইফেও যাবে না। যেহেতু এটা ওড নাম্বার, তার মানে এইখান থেকে সরাসরি আবার চলে যাবে কন্টিনিউ। এখন আমাদেরকে আবার বলতেছে ইন্টার এ নাম্বার, যেটা নেগেটিভ হতে পারবে না, নেগেটিভ হলে টার্মিনেট হয়ে যাবে। এখন আমরা যে কোনো একটা ইভেন নাম্বার দিই, যেমন 2 দিলাম, 2 দিছি, তার মানে কি হয়েছে, এই এটাও এই কন্ডিশনটাও ফলস গেল, এই কন্ডিশনটাও ফলস হয়ে গেল এবং চলে আসলো এই জায়গায়। এই জায়গায় এসে সাম প্লাস ইকুয়াল টু, সামের ভ্যালু এখন জিরো ছিল, জিরো প্লাস নাম, নামের ভ্যালু 2, তার মানে এখন সামের মধ্যে 2 আছে। ওকে, এখন আমরা দিলাম আরেকটা ইভেন নাম্বার 4, সামের মধ্যে কিন্তু এখন 2 আছে, তার মানে নাম্বারটা তো নেগেটিভ না, তার মানে এই ব্লকে যাবে না, আবার নাম্বারটা অডও না, তাহলে এই ব্লকেও যাবে না, সরাসরি চলে আসবে সামের মধ্যে। তার মানে সামের ভ্যালু 2, সাম ইকুয়াল টু সাম প্লাস নাম, নামের ভ্যালু 4, মানে সাম 2 আর নাম 4, 2 প্লাস 4 ইকুয়াল টু 6। এখন আমরা যে কোনো একটা নেগেটিভ নাম্বার দিই, তার মানে এখানে এখান থেকেই প্রোগ্রামটা টার্মিনেট হয়ে যাওয়ার কথা, যেহেতু ইন্টার, আমরা এখানে দেখতে পাচ্ছি যে দ্য সাম অফ দ্য ইভেন নাম্বার ইজ 6। আমরা যেরকম বলতেছিলাম প্রোগ্রামটা সেভাবেই কাজ করছে। এখানে 3 to 4, আমাদের যদি কন্টিনিউ পার্টটা কাজ না করতো তাহলে এখানে সাম আসতো 4
টু 6 প্লাস 3 9। যেহেতু এই 3টাকে এভয়েড করছে মানে আমাদের কন্টিনিউ পার্টটাও কাজ করছে আবার ব্রেক পার্টটাও কাজ করছে। তো আজকের লেকচার এতটুকু পর্যন্তই। আগামী লেকচারে আমরা ফর লুপের আরো কয়েকটা উদাহরণ দেখবো। ততটুকু পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।